আমরা কেউ কাউকে কিচ্ছুই দিই না, যা দেয় সব আল্লাহ দেয়, দেওয়ার মাধ্যম দিয়ে দেয়। কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য কখনো আসে, বুঝে নিবেন সে আগে আল্লাহর কাছে সাহায্য চাইছে। ওকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে মনোনয়ন করেছে। সবকিছুর মূলেকে খাওয়াই আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, কিন্তু ঘরে বাজার করে আনে বাবা। ঘরে বাজার করে আনে, ঘরে বাজার করে আনে বাবা, ঘরে বাজার করে আনে স্বামী, ঘরে বাজার করে আনে বড় ভাই, ঘরে বাজার করে আনে মা। খাওয়াই কিন্তু। সেজন্য সবসময় মাথায় রাখবেন, আমরা কেউ কাউকে খাওয়াই না, আল্লাহ দয়া করে দেন তো আমরা খাওয়াই। সেজন্য কেউ কারোর সামনে নিজের কিছু আছে বলে মনে করে অহংকার করার কোনো সুযোগ, কারণ আমরা সবাই হচ্ছে ভাড়াটিয়া, মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি, আজকের এই মাহফিল থেকে যেন আমরা দু চারটি কথা নিজের জীবনের সাথে উপকারী হিসেবে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় স্যালেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সেই ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নাই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে। চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার,
দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো বলেন না, কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে, যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে বলেন? দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোন বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়ার নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছে। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমায় দেয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মুসা নবীর কাছে। গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়।
আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মুসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মুসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেসুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মুসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মুসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিছে কি আমি শুকরিয়া করব? মুসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে এই ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির, ভালোবাসার বাংলাদেশ। যার যার কাজ সে করছে। আপনাদের সবার মনোযোগ আছে তো না? আর 5 মিনিট আছি, তারপরে যাচ্ছি আমি। আর বিরক্ত করব না আপনাদেরকে। অনেকের চেহারার একটু মলিনতা হয়ে গেছে, মনে বিরক্ত হয়ে গেছে না? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো, একদম মন খুলে। আল্লাহুম্মা সাল্লি কবরে হাসরে কি হবে আর, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি
জানি কি হবে ওপারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর কবরে, কি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। আমাদের রব আল্লাহ, আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া, যে দয়ার কোনো সীমা, কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজ। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন। পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ। আরেকজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুকু ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না। বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন, ঠেকাই পড়লে কাছে ডাকি, কাজ শেষ খবরও নিই না। মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান গাসসালা মাইয়াতান, জোরে বলি না সুবহানাল্লাহ। যে কোনো সময় মৃত্যু আসবে, যে কোনো সময় হঠাৎ করে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি। যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন, সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল। কারো আগে থেকে ছিল, কারো হঠাৎ হয়েছে। এমন না এখানে অনেকে এসেছেন, যাচ্ছেন একদিকে মাইকের আওয়াজ শুনে চলে আসছে, নাই মনে হয় আছে। যাচ্ছে অন্যদিকে মাইকের আওয়াজ শুনছে, দিল লাগছে, চলে আসছে। কারণ আল্লাহ তার তাকদীরে সওয়াব দেওয়ার লিখে রেখেছেন, সে চলে এসেছে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে। মৃত্যু যাত্রার সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হবে। তো প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি। অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি।
আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ, অন্তত অজুটা যদি থাকে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। তো সেজন্য অনুরোধ করব, যে যতটুকু সময় পারি, যে যতক্ষণ পারি, আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে। একটু কথা বললে খুশি হব। গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। একটু বুঝবেন, নবীজি রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে একজন মুসলমানকে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। নবীজি বলছেন, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরাই দিবেন। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন, আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতের ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। আফসোসের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন, অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগায়, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপনজনের জন্য, অথচ আপনাকে চিনিও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার, অন্তত বছরে একবার হলো। একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমার, আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের একটু, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ ওই বিপদকালে, সময়ে, চিনা নাই জানা নাই, ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করে। যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে? আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মজলিসকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি আমরা কি মনে রাখতে পারবো?
এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব কষতেও জানি না, এত হিসাব কষার দরকারও নাই, এত হিসাব করারও দরকার নাই। এতটুক জানি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা। এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো। আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, দুই নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রসূল যেগুলাকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখনই দান করবেন। বলেন না সুবহান। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না? এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা একটা কথা বলেন, মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? এটা তো কমন কথা, একদম নরমাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহান। আর একটু জোরে বলি সুবহান আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ। বলেন না, গুনাহ কি করে দেন? কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে, তারপরও সে খুশি আছে। মেয়ে মারা গেছে, সে খুশি আছে। বাপ মা মারা গেছে, খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারি করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা, সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না। সেটা বুঝেছে আল্লাহ। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
আপনি যদি কোরআনকে একটু অন্তরে চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলাকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায় ভাবে, কেউ যখন কাউকে কাঁদায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা, আমার এই বান্দাকে কাঁদালো কে? মন মতো হয়নি। একটু মনের কান দিয়ে শোনার অনুভব করার চেষ্টা করেন, আল্লাহ যে আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায় ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে, আল্লাহ অমুক 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে, প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মহাব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মহাব্বত দিয়ে বানিয়েছি। কোন বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে, কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে, বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, ওই যে আমরা একটা কথা বলি, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় যায়। এই কথাটা তো এমনি প্রতিষ্ঠিত হয় নাই, অনেক ঘটনার সাক্ষী হয়ে তো এটা প্রবাদ বাক্যে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটা জিনিস এমনি বসে দেওয়া যায় না। আল্লাহ যাকে আপন করতে চায়, দুনিয়া তাকে হালকা করে দেয়। আর একটু জোরে। তার এখান থেকে দুনিয়ার আকর্ষণ আল্লাহ কমায় দেয়। দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকে না, যার কারণে সে পাওয়ার হিসাবও করে না, হারানোর লসের হিসাবও করে না। আর এগুলো না করার কারণে তার কোনো টেনশনও থাকে না। বলেন না সুবহান। একমতটা একটু বোঝার চেষ্টা করবে। অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই পারেন গভীর রাতে আল্লাহর দরবারে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, মন ভরে রবের দরবারে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভিতর এবং বাহিরকে শক্তিশালী করে তোলে। এই গভীর রাতের নামাজ ইবাদত
সবাই ঘুম, আপনি জেগে আছেন আপনার রবের জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময়ের ইবাদত, ওই সময়ের জিকির, ওই সময়ের কোরআন তেলাওয়াত, ওই সময়ের রবের কাছে দোয়া করা, ওই সময়ের কান্না করা, 1000 বছরের পথ আল্লাহ চাইলে আপনাকে পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, নেক আমলের সাথে চলার থাকার তৌফিক দান করুন। এখন ডিসেম্বরের কত তারিখ? জানুয়ারিতে দরবারে বারিয়া শরীফে কিছু একটা আছে মনে হয়। ইংরেজি কত তারিখ? জানুয়ারির 25 এবং 26। জানুয়ারির 25 এবং ঐতিহাসিক মহান 12ই মাঘ। বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে দাওয়াত দেওয়াটা ঠিক না, ঘরের মানুষকে কিসের দাওয়াত? তবে সবার কাছে অনুরোধ, আমরা যাব মেজবান হয়ে। মেজবান কি? যারা দূর থেকে আসবেন ওনারা মেহমান। মেজবানের কাজ হচ্ছে মেহমানদারি করা। মেহমান খাওয়ার পরে থাকলে খাবো, নাইলে না থাকলে, এই কথাটা একটু মাথায় রাখবেন। আমরা যারা দূর থেকে আসবে, সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া সিরাঙ্গন মিদি মেহমানদারি আছে সিরিঙ্গ কল নামাতে বোঝানো হত দুজন আই বরিশালত তো তাহলে নামাতে দি আতে বদা যতদিন থাকি তুইও সিরিঙ্গ গিও এন্ডার বরিশালি নাই তো নোয়াইলে বরিশালি নাই এমবে সিরিঙ্গে বুঝি নামাতে থাকতে 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 ইয়ারা সিরিঙ্গে তো বালা সিরিঙ্গি তারা পারে এন করে সিরিঙ্গে হদি বেকি মেড ইন বরিশাল নাই এনো বুঝানো যায় আছে না নাই হন আওয়াজ আরা বেগুন হন্ডাইলে সিরিঙ্গে হ আরা বেগুন হন্ডার নামাত আরো জোর হম পরিব আরা বেগুন হন্ডার। আমরা চেষ্টা করব মেজবান হয়ে ওনাদেরকে কি করা, মেহমানদারি করা। আল্লাহ মিলালে খাবো, না মিলালে চলে আসবো। 25 তারিখও যাব, 26 তারিখে যাব। আসরের পর থেকে শুরু হবে, আল্লাহ যতক্ষণ করায় ইনশাল্লাহ বলি। নিজেও যাব, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী কালকে কি বার? শুক্রবার। আপনারা এক একজন এক এক জায়গায় জুমা তো পড়েন না, জুমার 2 রাকাতের আগে পরে কিছু আসেনি, এগুলো একটু পড়ার আল্লাহ তৌফিক দান করুন। বহুত বছর এই 2 রাকাত, বহুত বছর এই বাদে 2 রাকাত একখানা আগে পরে কিছু বারণ হবে। আমি একবারে 71 বাড়াইতাম না হইতো, একখানা আস্তে আস্তে হইল বারণ। তো ইয়ান বাড়াইতে পারিবেন কেন? অনত্তন যেন ওই সারা বারাটা ভিতরে ঢুকি জঙ্গ হরিব। যদি আজান আজানে ঢুকি যেতে পারেন তাহলে বেশি বাড়াইতে পারিবেন। বহুজনতা যাইয়ে শুধু ফিলার তো আদে কি তো আদে আদে কি অবস্থা তুই ফিলার কত তুইও দেখ কেন শয়তানের চালাকি মনত রাখম করবি কি শয়তানে হ দেয়, তুই শুধু ফিটটান লাগা, বাকি হামাই করিস। শয়তানে হদে তুই শুধু কি লাগা, বাকি হাম আয় করিস। তো অনও হবেন দে তুই বাকি হামিন কর, আয় ফিট না লাগাই। অন হবেন দে বাকি হাম তুই করনি ফিটিয়ে নাই লাগে জন্য, ঠিক আছে না? অনে সাইন। আচ্ছা, মসজিদে গেলে ঘুম আসে না? সত্যি করে বলুন, বসে থাকি এটা একটু বুঝবেন। মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। আপনারা একটু খেয়াল করবেন, মসজিদে গেলে জায়নামাজে বসলে, নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি শান্তি লাগে, একটু ঘুম ঘুম আসে। এমন অনেকেও আছে জায়নামাজে সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই জায়নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে, বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ জায়নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন, এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম। অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না।
আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহান। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দান। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বলছেন শান্তি তো আদায় ওই বুঝিল না ভাই, বেকিং কেয়ার মুখে হন যান না, হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মা দায়ী এসে মাতা শান্তির মা আরা সিরিঙ্গা হতারি ওদের শান্তির মা আরে তো হয় না ভাই। তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতায় নি যে শান্তি তো হইতাম গিয়ে দি, শান্তির মা হন্ডে গিয়ে দেয় শান্তির মারও কি নাই, জোর হন আওয়াজি, শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানত শান্তির আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি, তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার, আপনার হাইপার হওয়া, বদমেজাজি, এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে। সুবহানাল্লাহ। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জাম গুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল, আপনিও মারা গেলে আপনার আপন জনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানি আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তো আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। সেজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন, সহযোগিতাকারীদেরকে কবুল করুন, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি, সে তৌফিক দান করুন। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির 10 দিনকে আর দম ভরিব না। শুরু বোধহয় হত্যতন জোর পর না জোরের পর এবারে টাইমে টাইমে সুন্দর করে যাবেন। বুঝি মাথা যেন টুপিটা হে, ওয়ারে যেন অজুতা হে, টাইমে টাইমে যেন নামাজান পড়িতে ওনারা খেয়াল করি চাইলে দেবেন। যারা জানান টাইমই নামাজ, টাইমই মাহফিল ভাঙ্গি কি না এন হিন সাইবার টাইম, টাইমই দরবারে বাড়ি শরীফের দাদাজান কেবলার নির্দেশ, টাইম টু টাইম নামাজ। তো ওনারা অনুরোধ করছেন অজু বানায় আর তাই ইলাহুদ্দিন আছে যেমন ইয়ান না বুঝছেন
বছর হদিন 25 এবং আর আল্লাহ তাকে আনন্দ দিন আল্লাহ ঠিক না বাজে বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না। ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজের সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন, তবে শর্ত ইয়েন দিবেন রিজিক তাইলে হাবি নইলে নাই। ওদুনে 3 ফেলে ডুবে ফেলেই তো তোমার সার্গ 500 বলে 3 কিলো জন যাবো না। অনে যদি 5 জনের গিন হন ও মেহমানিবে যদি হানা না পায় ইন শরমন হতো না। ও সিডেঙ্গের লাই সিডেঙ্গে মানুষ কেন নিজে নহাই আছে না, অনারেন্ডা আছে না, গরম ঈদে বাজার নাই মেহমান চলে এসে তারপরে যে দূর পাচ্ছি যে শাক দিবা থাই তো মেহমান আলিছে মাছ খাবাই ইনলি মেড ইন সিডেঙ্গে হনা মেড ইন। আমরা কেউ কাউকে কিচ্ছুই দিই না, যা দেয় সব আল্লাহ দেয়, দেওয়ার মাধ্যম দিয়ে দেয়। কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য কখনো আসে বুঝে নিবেন সে আগে আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে মনোনয়ন করেছে। সবকিছুর মূলেকে খাওয়াই আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, কিন্তু ঘরে বাজার করে আনে বাবা, ঘরে বাজার করে আনে, ঘরে বাজার করে আনে বাবা, ঘরে বাজার করে আনে স্বামী, ঘরে বাজার করে আনে বড় ভাই, ঘরে বাজার করে আনে মা, খাওয়াই কিন্তু। সেজন্য সবসময় মাথায় রাখবেন আমরা কেউ কাউকে খাওয়াই না, আল্লাহ দয়া করে দেন তো আমরা খাওয়াই। সেজন্য কেউ কারোর সামনে নিজের কিছু আছে বলে মনে করে অহংকার করার কোনো সুযোগ, কারণ আমরা সবাই হচ্ছে ভাড়াটিয়া, মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি আজকের এই মাহফিল থেকে যেন আমরা 2-4টি কথা নিজের জীবনের সাথে উপকারী হিসেবে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় স্যালেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সেই কাজগুলোকে আমাদের
আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নেই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে, চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে, যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোন বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান, মান, ইজ্জত দান করেছে। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমায়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মুসা নবীর কাছে। গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মুসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মুসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেসুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়, আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মুসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মুসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মুসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই, যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখা তৌফিক দান করেন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির, ভালোবাসার বাংলাদেশ। যার যার কাজ সে করছে। আপনাদের সবার মনোযোগ আছে তো না? আর 5 মিনিট আছি, তারপরে যাচ্ছি আমি। আর বিরক্ত করব না আপনাদের। অনেকের চেহারার একটু মলিনতা হয়ে গেছে, মনে বিরক্ত হয়ে গেছে না? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো, একদম মন খুলে। আল্লাহুম্মা সাল্লি
কবরে হাসরে কি হবে আর কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর কবরে কি হবে আল্লাহুম্মা একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। আমাদের রব আল্লাহ, আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজ। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন। পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুকু ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না। বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন, ঠেকাই পড়লে কাছে ডাকি, কাজ শেষ খবরও নিই না। মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান গাসসালা মাইয়াতান, জোরে বলি না সুবহানাল্লাহ। যে কোনো সময় মৃত্যু আসবে, যে কোনো সময় হঠাৎ করে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি। যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন, সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল। কারো আগে থেকে ছিল, কারো হঠাৎ হয়েছে।
এমন এখানে অনেকে এসেছেন, যাচ্ছেন একদিকে মাইকের আওয়াজ শুনে চলে আসছে, নাই মনে হয় যাচ্ছে অন্যদিকে মাইকের আওয়াজ শুনছে, দিল লাগছে, চলে আসছে। কারণ আল্লাহ তার তাকদীরে সওয়াব দেওয়ার লিখে রেখেছেন, সে চলে এসেছে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে, মৃত্যু যাত্রার কোনো প্রস্তুতি সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি, অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ, অন্তত অজুটা যদি থাকে। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। তো সেজন্য অনুরোধ করব যে যতটুক সময় পারি, যে যতক্ষণ পারি, আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে, একটু কথা বললে খুশি হব। গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। একটু বুঝবেন, নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে একজন